নমস্কার এভরিওয়ান। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। সো আমরা গত ক্লাসে যে বিষয়টা শিখছিলাম সেটা হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, কিভাবে প্রফেশনাল ভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে জানছিলাম। আজকে আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফাইবার গিগ রিসার্চ অ্যান্ড ক্রিয়েশন। কিভাবে ফাইবার গিগ রিসার্চ অ্যান্ড ক্রিয়েট করলে বা পাবলিশ করলে আমরা কাজ পেতে পারি সেই বিষয় সম্পর্কে জানবো। ওকে, ফার্স্ট অফ অল যেহেতু আমরা গিগ রিসার্চ করব, তার আগে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। হ্যাঁ, এখান থেকে যে বিষয়টা দেখা যাচ্ছে যে কি আমাদেরকে এখান থেকে গিগ টাইটেল দিতে বলতেছে, গিগের ক্যাটাগরি দিতে বলতেছে, তারপর সার্চ ট্যাগ দিতে বলতেছে। ওকে, সো আমরা জাস্ট ফর আপাতত 1 2 3 এই তিনটা বিষয়ের উপরে কাজ করব। সেই তিনটা বিষয় কি কি? গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, দেন হচ্ছে সার্চ ট্যাগ। ঠিক আছে, এখন ক্যাটাগরি যেটা আমরা দিব সেটা কি? ক্যাটাগরি যেহেতু আমরা লিড জেনারেশনের কাজ করি, অথবা শপিফাইয়ের কাজ করি, হোয়াট এভার, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং দিব। কি দিব? ডিজিটাল মার্কেটিং দিব। ওকে, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম। দেন এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংও দিতে পারি। আবার যেহেতু আমাদের কাজ রিলেটেড আমাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে আমাদের কাজ রিলেটেড কিন্তু কি আমাদের এখানে সাব ক্যাটাগরিটা দিতে পারতে হবে। সো চলেন, যেহেতু আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লিড জেনারেশন নিয়ে একটু দেখি, বা শপিফাই নিয়ে যেহেতু কাজ করব সেক্ষেত্রে শপিফাই নিয়ে দেখি কোনটা দেওয়া যায়। লিড জেনারেশন বা শপিফাই যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। ওয়েব ট্রাফিক, ওয়েব অ্যানালাইসিস, মার্কেটিং অ্যাডভার্টাইজ, লোকাল এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, মোবাইল অ্যাপ মার্কেটিং। আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি ইমেল মার্কেটিংটাও, কিন্তু কি চাইলে দিতে পারি, সমস্যা হবে না আশা করি, সাব ক্যাটাগরি। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের সার্ভিস টাইপ যেটা আছে সেটা দিব। আমরা কি সেটা দিব? হচ্ছে গিয়ে ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, অডিয়েন্স ডেভেলপমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ইমেল অটোমেশন, কোল্ড মেইল, ইমেল মার্কেটিং। তো আমরা এখান থেকে দিতে পারি অডিয়েন্স ডেভেলপমেন্ট, যেহেতু আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অডিয়েন্স ডেভেলপমেন্ট দিলাম। দেন এখান থেকে আমরা দিতে পারি বিল্ড, তারপর এখান যেহেতু আমাদের এখান থেকে দুইটা সিলেক্টেড করতে হবে, সো আমরা দুইটা সিলেক্টেড করি। দেন এখান থেকে জিমেইল। আচ্ছা, এখান থেকে আমরা দিব কি মেইল চিম দিই। হ্যাঁ, সমস্যা নেই, মেইল চিম দিলাম। ওকে, আমাদের দুইটা ডান। এখন আমরা যে কাজটা করব সেটা কি? আমরা আমাদের ক্যাটাগরি দেওয়া শেষ। আমাদের ক্যাটাগরি কি? এজ এ লিড জেনারেশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে আমাদের এজ এ টাইটেল হবে লিড জেনারেশন নিয়ে। তাহলে আমরা এখান থেকে টাইটেল দিতে পারি। টাইটেল কি দিব? আমরা একটা অন্য কি এতে চাই। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এ মিনিট, এখান থেকে আমরা এটা নেই। ওকে, সো এখান থেকে আমরা ফাইবারে চলে যাই। ওকে, ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম। এখন আমরা জাস্ট ফর এখান থেকে সার্চ করবো যে কি লিড জেনারেশন বা বি টু বি লিড জেনারেশন। ওকে, বি টু বি লিড জেনারেশন, লিড জেনারেশন। ওকে, আমি বি টু বি লিড জেনারেশন লিখে জাস্ট ফর সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে দেখেন সর্বপ্রথম আমাদের অনেকগুলা কিন্তু কি এখান থেকে আমাদের প্রায় 13,000 সার্ভিস চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা দেখব যে যেহেতু আমরা যেহেতু নতুন একটা গিগ তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা দেখবো আগে নিউ সেলারদের কি অবস্থা। আমরা সেলার ডিটেলসে যাব, নিউ সেলারে ক্লিক করব। তারপর এখান থেকে অনলাইন, ভাষা অবশ্যই ইংলিশটা সিলেক্টেড করব, দেশ সিলেক্টেড করলেও হবে, না করলেও হবে। হ্যাঁ, দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা যে রেজাল্টটা দেখবো মাত্র 1,100 জন বা 1100 জন, ঠিক আছে। এখন এখান থেকে দেখবো যে কাদের কাদের টাইটেল গুলো রিসার্চ করলে আমরা কাজ পেতে পারি, ঠিক আছে। যেমন আহ, যারা লেবেল পায়নি কিন্তু কাজ পাইছে, কি বললাম, যারা লেবেল পায়নি কিন্তু কাজ পাইছে, আমরা তাদের গিগুলাকে রিসার্চ করব। যেমন কোনটা? আমি যদি এগুলো একটু কেটে দিই, যেমন ইনি, হুম, ইনারটা, যেমন ইনারটা, তারপর এই যে ইনারটা, সরি, আচ্ছা, তো এখান থেকে আমরা আবারও যাই। হ্যাঁ, যেমন এই যে ইনারটা, হুম, তারপর আমরা নিচে আবার দেখি এই যে ইনারটা, আবারও সেম।
আচ্ছা, এই যে ইনারটা, হ্যাঁ। ওকে, তারপরে এই যে ইনারটা, এই যে $5 25টা কাজ করছে, হ্যাঁ। তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি জাস্ট ফর কি করব, রিসার্চ করব। কি রিসার্চ করব? টাইটেল রিসার্চ করব। টাইটেলটাকে ধরে আমরা আবার এখান থেকে সার্চ ট্যাগ হিসেবে কিন্তু রিসার্চ করব। কিভাবে করতেছি জাস্ট ফর দেখেন। এখান থেকে দেখতেছি মোটামুটি বিটুবি লিড জেনারেশন, এই কিওয়ার্ডটা আছে, হ্যাঁ। বিজনেস লিড, এখান থেকে দেখেন বিজনেস লিড কিওয়ার্ডটা কিন্তু নাই, বা আবার এখান থেকে জাস্ট বিটুবি কিওয়ার্ডটা আছে। সো এখান থেকে দেখি কোন কোন কিওয়ার্ড আছে। এখান থেকে এখন আমরা কিওয়ার্ডটাকে রিসার্চ করব কিভাবে। আমরা কিওয়ার্ডটাকে যদি রিসার্চ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে আমরা একটা এক্সেল শিট নিব। ওকে, আমরা নতুন একটা এক্সেল শিট নিলাম। এক্সেল শিট নেওয়ার পর এখান থেকে আমরা এই এক্সেল শিটটাকে সুন্দর করে আগে সাজায় নিব। ওকে, এটা একটু বড় করে নিই, এটা একটু বড় করে নিই, তারপর এটা একটু বড় করে নিই, এটা একটু বড় করে নিই। ওকে, আমরা চারটা নিলাম। সর্বপ্রথম দিব এজ এ কি, টাইটেল। টাইটেল, তারপর এখান থেকে দিব হচ্ছে গিয়ে আপনার ট্যাগ। ট্যাগ, তারপর এখান থেকে দিব সার্চ ভলিউম। সার্চ ভি ভলিউম। ওকে, দেন এগুলো আমরা মাঝখানটা বরাবর করে দিই একটু, তাহলে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। দেন একটু বোল্ড করে দিলাম। ওকে, এখন আমরা এটা একটু সিলেক্ট করে নিই কয়েকটা জাস্ট ফর, হ্যাঁ। সো এখান থেকে আমরা এই যে অল দিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু টাইটেল গুলার রিসার্চ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখবো যে কি আই উইল ডু 10 10K নিচ টার্গেটেড ভ্যালিড ইমেল লিস্ট B2B বুল্ড ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু এজ এ একটা কয়টা পাচ্ছি, এই টার্গেটেড ভ্যালিড ইমেল লিস্ট একটা কিওয়ার্ড, B2B একটা কিওয়ার্ড, এই যে বুল্ড ইমেল লিস্ট এটা একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং একটা কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা এই কিওয়ার্ড গুলা দিয়ে আবার আগে সার্চ করি যে কোন কিওয়ার্ডের কি অবস্থা। ওকে, সো আমি এখান থেকে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, দেখি আমাদের এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট কত আসে। সো এই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট আমাদের আসছে কত, 5,600। আমরা যেই কাজটা করব, আমরা যে কিওয়ার্ড গুলো নিব সেটা হচ্ছে আপনার 200 থেকে 1500 বা 200 থেকে 2000, এর উপরে কোনো সার্চ ভলিউমের কিওয়ার্ড নেওয়া যাবে না। তার মানে এই কিওয়ার্ডটা আমাদের চলবে না। ওকে, তাহলে আমরা যদি B2B একটা কিওয়ার্ড পাইছি, এই কিওয়ার্ডটা নিয়ে একটু, এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখান থেকে সার্চ করি। সার্চ করার পর ইন্টার করলাম, দেন দেখি কি, দেখেন 16,000, তাহলে এটা নেওয়া যাবে না। ওকে, আমরা যদি ওই কিওয়ার্ডটা নিই তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি গিগ থাকবে 16,000 গিগের পর, তাহলে আমাদের গিগ তো ক্লায়েন্ট খুঁজেই পাবে না। তাহলে ওই কিওয়ার্ড নিয়ে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করি, 12,000, অনেক বেশি। ওকে, সো এখান থেকে আমরা ইমেল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে দেখি। 8,000, এটা মোটামুটি একটু কম আছে যেটা দেখলাম আগেরটার মতো, হ্যাঁ। সো তারপরে এখান থেকে দেখি যে নিশ নিশ টার্গেটেড ইমেল লিস্ট। ওকে, এটা একটা কিওয়ার্ড, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড। সো এখান থেকে কিওয়ার্ডটা আমরা কি একটু রিসার্চ করি, দেখি। 12,000 অনেক বেশি, তার মানে এই গিগ আমাদের জন্য না। ওকে, এখন আমরা চলে যাব দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে যাওয়ার পর দেখি যে B2B লিড জেনারেশন একটা আছে, দেখলাম আমরা অনেক বড় বিজনেস লিস্ট, হ্যাঁ। একটা কিওয়ার্ড পাইলাম, কপি করলাম, দেন এখান থেকে আসার পর এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিয়ে দিলাম, এন্টার। দেখেন এইটাও তাও মোটামুটি একটু চলে, তাও বেশি হয়ে যায় আমাদের জন্য, হ্যাঁ। তারপর এখান থেকে কি বলছে, ডাটা এন্ট্রি, এটা অনেক বড়, এটা আমি জানি। তারপর লিঙ্কডইন, লিঙ্কডইন ইমেল লিস্ট, হ্যাঁ, এখানে একটা পাইলাম। সো এটাতে মেবি কম থাকার কথা, দেখি এন্টার দেই। দেখেন এটাতে কম মানে অনেকই কম আছে, যেমন 4,800। ঠিক আছে, তার মানে এই ইমেলটা, এই কিওয়ার্ডটা একটু নেই। এই কিওয়ার্ডটা নেওয়ার পর আমরা কোথায় রাখবো, এক্সেল শিটে রাখবো, হ্যাঁ। সো আমরা এই যে ট্যাগটা বা কিওয়ার্ডটা এখানে রাখলাম, পেস্ট। তারপর এখান থেকে কি দিব আমরা, 4,800। ওকে,
তাহলে আমাদের টাইটেল দেখি এখানে কোনটা, এই যে এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কোনটা, না এটা, হ্যাঁ। তাহলে আমরা এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এই যে এখান থেকে আমরা টাইটেলটা এখানে বসাই দিব। অনেক বড় হয়ে গেল তাই না? আচ্ছা, বড় হোক, সমস্যা নেই, আমরা এটা ছোট করে নিব, নো প্রবলেম। ওকে, দিলাম। দেওয়ার পর এখন আমরা যাব কোথায়, দ্বিতীয়টাতে। এটা আমাদের কাজ শেষ, এখন আমরা তৃতীয়টাতে চলে যাব। এই যে প্রোভাইড টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, টার্গেটেড বি টু বি লিড জেনারেশন। ওকে, এখান থেকে আমরা এটা সার্চ করব, পেস্ট, দেখি কতটা আসে। 18,000, অনেক বেশি, তাই না? তারপর আবার এখান থেকে এটা দিতে হবে যে টার্গেটেড বি টু বি লিড। হুম, কপি করলাম, দেন এখান থেকে আবার এটা পেস্ট। কিওয়ার্ড গুলো আপনাকে ভাঙে ভাঙে নিতে হবে, এটাও বেশি। তাহলে আমরা এটা নিব না, এটা আমাদের দরকার নাই। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং সার্ভিস, টোটালটাই নেই। তারপরে না হয় এখন কেটে দিব, পেস্ট। 22,000, আচ্ছা, আমরা এখানে সার্ভিসটা কেটে দিয়ে এন্টার দেই। ইমেল লিস্ট বিল্ডিং, ওকে, দেখেন এটাও মোটামুটি 4,500। ওকে, তাহলে আমরা এটাও নিতে পারি। এখন নিচ্ছি কারণ পরবর্তীতে আমরা এগুলো আউট করে দিব। তো আমরা এখান থেকে এটা পেস্ট করে দেওয়ার পর 4,500 দিলাম, যেহেতু এটা সর্বনিম্ন এখানটায় আছে। হ্যাঁ, তারপর আমরা কি করব, এখান থেকে ইনার টাইটেলটাকে নিয়ে নেব। ওকে, টাইটেলটাকে নিয়ে নিলাম। আবার নেক্সটে যাই, নেক্সটে কি বলছে দেখি। একই, হ্যাঁ। এই যে এখান থেকে একটা পেলাম টার্গেটেড ইমেল কালেকশন, কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা এটা দিয়ে দেখি, টার্গেটেড ইমেল কালেকশন অনেক বেশি, তাহলে আমাদের এটাও টার্গেটেড না। আমরা যাই নেক্সটে, এই যে একটা আছে টার্গেটেড ভেরিফাই ইমেল লিস্ট, নিশ কিন্তু পরিবর্তন হচ্ছে, মানে আমাদের কিওয়ার্ডের নিশ কিন্তু পরিবর্তন হচ্ছে। এন্টার, 13,000, অনেক বেশি তাই না? এটা এটা তো দেখলাম, এটা দেখবো না। আর নেক্সটে যে আমরা এই যে ভেরিফাইড বি টু বি প্রসপেক্ট ইমেল লিস্ট, এটা একটা কিওয়ার্ড, পেস্ট। শুধু আমরা এখান থেকে লিড, সরি, ট্যাগ কালেক্টেড করব না, আমাদের ট্যাগ কালেক্টেড করার আরো অনেক নিয়ম আছে, যেগুলো আমরা নেক্সটেই আসতেছি। যেমন এখান থেকে ফর ইউর টার্গেটেড লিড জেনারেশন, এটা আমরা অনেক বেশি আছে। আচ্ছা, এখন আমরা এটা নিব না, আমরা এখন চলে যাব এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় যাওয়ার পর আমরা যেগুলো নিছিলাম আবার এগুলো আবারও নিব, এই যেগুলো নিছিলাম না, সরি। হুম, ওকে। সো এই যে ধরেন ইনে এই ব্যক্তিটা, ঠিক আছে, আমরা এই ব্যক্তিটার একটু প্রোফাইলে যাই। ওকে, আমরা এই ব্যক্তির একটু প্রোফাইলে আসলাম। আসার পর চলে যাবো আমরা একবারে নিচে, একেবারে নিচে চলে যাব। একেবারে নিচে চলে যাওয়ার পর এই যে দেখেন রিলেটেড ট্যাগ, ঠিক আছে, এই রিলেটেড ট্যাগ গুলোকে আমরা একটু রিসার্চ করব। কপি করলাম, কপি করার পর এখান থেকে দেখব যে এর সার্চ ভলিউম কেমন। এর সার্চ ভলিউম 13,000, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না। লিঙ্ক, এই এই যে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, এই যেটা কপি করলাম, দেন এখান থেকে পেস্ট। 34,000, অনেক বেশি তাই না? তাহলে আমাদের টার্গেটেড কাজ থাকবে যেটাকে এইভাবে করে আমরা সুন্দর করে কি আমাদের ট্যাগের সার্চ ভলিউম থাকবে 200 থেকে 1500, হাইয়েস্ট 2,000, এর বেশি না। তো এইভাবে করে কিন্তু কি আমরা আমাদের ট্যাগগুলোকে বা টাইটেলগুলোকে তৈরি করতে পারি। যেমন ধরেন যে কি, এটা ধরেন যে আপনার 200 আছে, ঠিক আছে, এই যে লিঙ্কডইন অ্যান্ড ইমেল লিস্ট, এই টার্গেটেডটা কিওয়ার্ডটা আছে আপনার কত, ধরেন যে 200, বা সরি 500 আছে, এর সার্চ ভলিউম 500 আছে। আর এটার আছে কত, আপনার ধরেন যে 1200, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা লেখা লিখতে পারি যে কি, আই উইল ডু লিঙ্কডইন অ্যান্ড লিঙ্কডইন লিঙ্কডইন অ্যান্ড ইমেল
ইমেল লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং, এই যে দেখেন আমি কি করলাম, ধরেন আমার এই উপরের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 500, নিচের কিওয়ার্ডের সার্চ ভলিউম 1200, ঠিক আছে। এখন আমি কি এই দুইটা কিওয়ার্ড মিলে কি আমি একটা সুন্দর করে টাইটেল দিয়ে দিলাম, তাহলে আমি এখন এই টাইটেলটা ইউজ করতে পারি সুন্দর। ওকে, আমি এখন টাইটেলটা কপি করলাম, কপি করার পর কি করব, এই যে আমি এই জায়গায় আমার টাইটেলটা কপি পেস্ট করব। ওকে, সো এখান থেকে আই উইল ডু লেখাটা যেহেতু থাকে সেক্ষেত্রে আমরা এটা দিব না। ওকে, লিঙ্কডইন, হুম, লিঙ্কডইন দেখেন এটা কিন্তু কি আমাদের টাইটেলটা নিয়ে নিছে। ওকে, ডিসমিস। এখন আমরা যে কাজটা করব, নিচে আসব, নিচে আসার পর ওই যে আমরা কিওয়ার্ড গুলো একটু কাজ করছি না, এই যে কিওয়ার্ড গুলো কাজ করছি, এই কিওয়ার্ড গুলোর মধ্যে যে যে কিওয়ার্ড গুলো আপনার 200 থেকে 1500 বা 2000-এর মধ্যে সার্চ ভলিউম, ওই রকম কিওয়ার্ড আমরা ইন টোটাল 5টা নিব। কয়টা? ইন টোটাল 5টা কিওয়ার্ড নিব, চাইলে আমরা কিন্তু এটাও নিতে পারি, সমস্যা নেই। এই যে বড় এই কিওয়ার্ডটা কিন্তু চাইলে আমরা নিতে পারি। আপনার কিওয়ার্ডটা এমন ভাবে আপনি নিবেন যে কিওয়ার্ডটা আপনার ট্যাগের মধ্যে, আপনার টাইটেলের মধ্যে, আপনার ডিসক্রিপশনের মধ্যে যেন মাস্ট বি থাকে। ওকে, সো এখান থেকে আমি কিওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ইন্টারে ক্লিক করলাম, দেখেন আমার কিওয়ার্ডটা নিয়ে নিছে। তারপর আমি আবার কি করব, আবার নেক্সট যে কিওয়ার্ডটা নিছি সেই কিওয়ার্ডটা আমি আবার যাব, কপি, দেন এখান থেকে আবার এখান থেকে পেস্ট। ওকে, পেস্ট করলাম, এন্টার। আমাদের কিওয়ার্ড কটা দিতে হবে ইন টোটাল? 5টা। ওকে, তাহলে আমি এখান থেকে দিলাম প্রসপেক্ট লিস্ট বা প্রসপেক্ট ইমেল লিস্ট, প্রসপেক্ট ইমেল, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ। দেন এখান থেকে এটা ক্লিক করলাম, তারপর কি বি টু বি, বি টু বি লিড, 4টা হয়েছে। আরেকটা আমরা দিব এজ এ কি, লিঙ্ক বিল্ডিং। ওয়েট, ওটা লিঙ্ক বিল্ডিং দেওয়া যাবে না। সো আমরা এখান থেকে ইমেল, ইমেল লিস্ট বিল্ডিং এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে নেই, কোনটা দেওয়া যায় দেখি, টার্গেটেড বি টু বি, কি দিতে পারি আমরা, টার্গেটেড বি টু বি, টার্গেটেড বি বি টু বি। ওকে, আমাদের 5টা দেওয়া শেষ। এখন আমরা কি করব, এটাতে আমরা টিক মার্ক দিব, হ্যাঁ। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে, আমি আবারও বলি, আপনার টাইটেলের যদি কিওয়ার্ড ঠিক না থাকে, কিওয়ার্ড যদি আপনি অ্যানালাইসিস করে না দেন, আপনার গিগ জীবনও র্যাঙ্কে উঠবে না। এই কিওয়ার্ড গুলো যদি আপনি আপনার ট্যাগের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে ইউজ না করেন, তাহলে কিন্তু কখনোই আপনার গিগ র্যাঙ্কে উঠবে না। সো এগুলা সাবধান সাবধানতা অনুযায়ী কি রিসার্চ করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, এখানে কি হচ্ছে, মেথড, ম্যানুয়াল ইমেল কালেকশন। ওকে, আমরা এই যে ইমেল প্ল্যাটফর্ম, এটা থেকে ম্যানুয়াল ইমেল কালেকশন দিব, হ্যাঁ। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টার বেশি তো দেওয়া যাইবে না। আচ্ছা, ওকে, সেভ এন্ড কন্টিনিউ, দেখি এখন হয়ে গেছে। ওকে, আমাদের এখান থেকে কি এই যে একটা কাজ ডান। এখন আমাদের প্রাইজিংটা ক্লিয়ার করতে হবে। প্রাইজিংটা কি দিব আমরা, আমরা এর আগের মতো যে নতুনরা যেভাবে কি এই যে কম কম ডলারে কাজগুলো দিছে না, আমরা ঠিক এইভাবে করে সুন্দর করে কি এগুলোকে রিসার্চ করব। আমরা ইন টোটাল একটা গিগ তৈরি করার সময় 20 থেকে 25 বা 30 থেকে 50টা গিগ রিসার্চ করব, তারপরেই গিগটা তুলবো। ওকে, সো এখান থেকে উনি কি কি দিছে দেখেন তো। সো উনি দিছে এখানে $20, $20 উনি কি কি দিছে, 50টা স্মল লিস্ট দিবে উনি, তার মধ্যে 50টা লিড উইথ নেম দিবে, জব টাইটেল দিবে, কোম্পানি দিবে, কোম্পানি নেম দিবে, ওয়েবসাইট দিবে, লিঙ্কডইন প্রোফাইল দিবে, ভেরিফাইড ইমেল দিবে, তারপর ফোন নাম্বার দিবে। ওকে, তাহলে উনি এই পর্যন্ত কি 2 দিন ডেলিভারি নিবে। সো আমি এখান থেকে এটা সুন্দর করে কপি করে নিই, যেহেতু আমি এটা আপনার হচ্ছে কি কি পাবলিশ করবো না। ওকে, সো এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কি এই যে অফার প্যাকেজ, এটা আমরা আবার অন করে দিব। ওকে, সো এখান থেকে নেম ইওর প্যাকেজ, এখান থেকে দিব আমরা এজ এ কি সিলভার, সিলভার দিলাম, হ্যাঁ। দেন এখান থেকে দিব গোল্ড, গোল্ডেন, তারপর এখান থেকে ডায়মন্ড,
বড় হাতের দিলেও হবে, সমস্যা নেই। এখান থেকে দিব ডেসক্রাইব করব আমরা ওই যে প্রথমটা, হ্যাঁ প্রথমটা এখানে ডেসক্রাইব করে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দ্বিতীয়টা কি দিব, আপনি আপনার মতো করে দিবেন, আপনি যতগুলো কাজ করতে পারবেন বা যে যে কাজগুলো করতে পারবেন ওই অনুযায়ী আপনি এখানে সাজাবেন। এখান থেকে আমরা পেস্ট করলাম এটা। হুম। তারপর আবার এখান থেকে কি করব, এই যে প্রিমিয়াম, প্রিমিয়াম যেটা আছে সেটা দিব, যে প্রিমিয়াম অনুযায়ী 500টা লিড কালেক্ট করে দিবে। কত ডলার নেবে দেখুন তো, $180, প্রায় $200। ওকে, $200 বর্তমান সময়ে প্রায় আপনার হচ্ছে গিয়ে 30,000 টাকার মতো। ওকে, আচ্ছা যাই হোক হয়ে গেল। দেন এখান থেকে আমরা কি আছে, ডেলিভারি টাইম উনি কতদিন দিছে, 2 দিন। এটাতে দিয়েছে ধরেন যে 4 দিন, এটাতে দিয়েছে ধরেন যে 7 দিন। ওকে। এখন এখান থেকে আপনি যে যে কাজটা করবেন, এই যে দেখেন ভালো করে দেখেন, অডিয়েন্স ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এটা আপনি দিবেন। আহ না, এটাতে দেওয়ার দরকার নাই, এটাতে দিবেন আর এটাতে দিবেন। তারপর কন্টাক্ট লিস্ট ডেভেলপমেন্ট, এটাতে এটা ঠিক আছে, তিনটেই থাকবে। অডিয়েন্স সিগমেন্টেশন, এটা কি আচ্ছা দেই, তিনটাই দিই, সমস্যা নেই। নাম্বার কন্টাক্ট লাগবে না এটা। ইমেল লিস্ট, হ্যাঁ তিনটেই দিব। ওকে, দেন এখান থেকে এটা $20 দিব। আপনি আপনার মতো করে দিবেন, আপনার যেটা চাহিদা বা আপনি যেটুকু সন্তুষ্টি বোধ করলে আপনি ইমেলগুলো কালেক্ট করে দিতে পারবেন ওই অনুযায়ী আপনি কিন্তু প্রাইজিংটা দিবেন। ওকে, সো আমি এখান থেকে 50 দিলাম, এখান থেকে দিলাম 90। হ্যাঁ। দেন এখান থেকে এক্সট্রা ডেলিভারি কি বলছে, এখান থেকে এক্সট্রা ডেলিভারি বলতে কি বোঝায়, আপনি এই যে প্রিমিয়ামের যে কাজটা আছে এটা আপনি 7 দিনে করে না দিয়ে এটা আপনি 3 দিনে করে দিবেন, এই জন্য আপনাকে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে। যদি আপনি এটা দিতে পারেন তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ওকে, এটা না দেওয়াই বেটার। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমি একটু ওয়েট, হ্যাঁ আমি জাস্ট ফর দেখি আমার এখান থেকে মেবি আপনাদের কাজগুলো করাই আছে। 1 মিনিট জাস্ট। গিগ কিওয়ার্ড রিসার্চ, শপিফাই, নাই এটাতে নাই। আচ্ছা যাই হোক, আমরা ওখানে চলে যাই। এখান থেকে আমাদের কি বলতেছে, ডিসক্রিপশন দিতে বলতেছে। ওকে, এখন এই ডিসক্রিপশনে কিন্তু অনেকেই ভুল করে। আমি প্রথমে কিন্তু বলে দিলাম যে আপনার এজ এ যে কিওয়ার্ড আপনি টাইটেলে দিবেন সেই কিওয়ার্ডটা আপনাকে ট্যাগে দিতে হবে, এবং ওই কিওয়ার্ডটাই আপনাকে আবার ডিসক্রিপশনে দিতে হবে, এবং কি ওই কিওয়ার্ডটাই আপনাকে আবার এজ এ আপনার যে কি বলে ইমেজে কিন্তু ইউজ করতে হবে। ওকে, সো আমি এখান থেকে একটা আহ, আপনার হচ্ছে গিগের ডিসক্রিপশন ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। ওকে, ধরেন যে এই ডিসক্রিপশনটা, এখান থেকে কিন্তু আবার কখনো অন্যের কপি করবেন না, যদি অন্যের কপি করবেন তাহলে কিন্তু 100% ধরা খাবেন। সো অন্যের কপি করতেও যাবেন না আপনি। 15 থেকে 20টা গিগ রিসার্চ করবেন, রিসার্চ করার পরে আপনার যতটুকু ভালো লাগে ওই অনুযায়ী আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে নেওয়ার পর আপনি নিজে নিজে এটা তৈরি করবেন। তৈরি করার পর কি তারপরেই আপনি গিগটাকে পাবলিশ করবেন। ওকে, সো এখান থেকে আমার গিগ ডিসক্রিপশন দেওয়া শেষ। এখন আমি চলে যাব নিচে। হ্যাঁ, নিচে আসার পর কিন্তু কি বলতেছে, এফএকিউ কোশ্চেন। এফএকিউ কোশ্চেন কোনটা, যে আপনার সরি, আপনার হচ্ছে গিয়ে ক্লায়েন্টের মনে এমন কোনো প্রশ্ন আছে যেগুলো উত্তর আপনি এখানে দিয়ে দিবেন। যেমন কি, আপনি কি তাড়াতাড়ি ডেলিভারি দিতে চান, হ্যাঁ পারি পারি, সমস্যা নেই, এটা দিয়ে দিবেন ইয়েস। আর যদি বলেন যে আপনি প্রিমিয়াম কাজটা 3 দিনে করে দিবেন, আপনি সেটাও দিতে পারবেন। আপনি কি উনার কাজে রিভিশন ঠিক করে দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবো। এখন ওই অনুযায়ী আপনাকে এগুলা কি অ্যাড করতে পারতে হবে, যেমন ইনি হয়তো বা অ্যাড করছে, একটু দেখে নেই। এই যে দেখেন এফএকিউ কোশ্চেন কিন্তু ওনারা অ্যাড করছে। তাহলে এই বিষয়গুলো একটু সুন্দর করে রিসার্চ করবেন আপনারা, যে ওনারা কি কি লিখছে। পারলে আবার হুবহু দিয়ে না, ধরা খাবেন, অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে সুন্দর করে। সো আগে এগুলা থেকে সুন্দর করে আপনারা একটু কি কি করবেন, আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরেই আপনারা এই এফএকিউ কোশ্চেন গুলা অ্যাড করার চেষ্টা করবেন। ওকে, সো আমি এফএকিউ কোশ্চেন দিচ্ছি না আপাতত। দেন এখান থেকে সেভেন কন্টিনিউ ক্লিক করলাম। সেভেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, রিক্রুটমেন্ট। এখন আপনি ক্লায়েন্টের যে কাজটা করবেন, ঠিক আছে, ক্লায়েন্টের কাজটা করার জন্য আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে কি কি পাওয়া হতে পারে। যেমন যেহেতু লিড জেনারেশনের কাজ, সেক্ষেত্রে আমি কি দিতে পারি, যে ইন্ডাস্ট্রিজ, টার্গেটেড, টার্গেটেড ইন্ডাস্ট্রিজ, ইন্ডি, আচ্ছা হয়তো বা বানানটা ভুল যেতে পারে, তো যাই হোক। এখন তারপর কি দিব, টার্গেটেড লোকেশন, লোকেশন, তারপর কি যদি কোম্পানির নেম চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই। কারণ আপনি তো কোম্পানির হচ্ছে কি কি লিড কালেক্টেড করবেন না, আপনি করবেন কি
কোম্পানিতে থাকা মানুষদের, এই যে ইন্ডাস্ট্রিজ চলে আসছে, হ্যাঁ। এই যে আপাতত আমি কয়েকটা দিলাম, এখান থেকে ওনারা হয়তো বা সরি, যখন আপনি চ্যাটিং করবেন তখন এটা পাবে, ঠিক আছে। ওকে, আপনার যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট আপনি ওগুলো ওগুলো নিয়ে নেবেন, ভেজাল শেষ। এখন এখান থেকে অ্যাডে ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারিতে কি কি আছে না আছে বা আপনি যে ইমেজটা এসইও করবেন, হ্যাঁ, ওই ইমেজটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজ অল, আপনার ইন টোটালি তিনটা অ্যাড করার চেষ্টা করবেন, ওকে। ইন টোটাল কয়টা? তিনটা অ্যাড করার চেষ্টা করবেন। সো দেখি, লিড জেনারেশন নিয়ে মেবি থাকতে পারে। ইমেজ হয়ে গেল, শপিফাই এক্সপার্ট। আচ্ছা, আমার এখানে শপিফাই এক্সপার্ট একটা আছে, আমি এটাই দিচ্ছি, হ্যাঁ। যেহেতু লিড জেনারেশনটা নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি আপনার যে কাজের প্রুফ আছে, আপনি যে গত যে কাজগুলো করছিলেন বা ওইরকম একটা আপনি সুন্দর করে কি করবেন, এই যে এখান থেকে লিড জেনারেশন লিখবেন। লিড জেনারেশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে কি বিভিন্ন ধরনের ইমেজগুলো পাওয়া যায়, হ্যাঁ। এই ইমেজগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তবে ইমেজগুলো এসইও করে নিলে ভালো হয়, হ্যাঁ। দেন এখান থেকে আর কি কি বলছে, সেভ এন্ড কন্টিনিউ আসতেছে না কেন? আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা দিই, দেখি, এটা দিই। এই যে আসছে, ওকে। সর্বনিম্ন আপনাকে দুইটা দিতে হবে, যদি আপনি তিনটা দিতে পারেন তাহলে আরো ভালো। দেন এখান থেকে আপনি যে কাজটা করতে হবে, এই যে দেখেন সেভ এন্ড কন্টিনিউ, ওকে। দেন আপনার যদি সবকিছু ঠিক থাকে, ইউ আর অলমোস্ট দেয়ার, আপনার সবকিছু ক্লিয়ার, হ্যাঁ। এখন যদি আপনি জাস্ট ফর পাবলিশ গিগে ক্লিক করেন, তাহলে আপনার গিগটা অলমোস্ট পাবলিশ হয়ে যাবে। দেখেন, আপনার গিগ পাবলিশড হয়ে গেছে কিন্তু। তাহলে এইভাবে আশা করি আপনারা কি একটা সুন্দর করে গিগ রিসার্চ করে, আমি বারবার বলতেছি ভাই, 5 দিন 10 দিন সময় নেন, সময় নিয়ে তারপরে আপনি গিগটাকে রিসার্চ করেন। যদি গিগটাকে আপনি ভালো করে রিসার্চ করতে না পারেন, বিসমিল্লাহ করে জীবনে অর্ডার পাবেন না। সো আমরা নেক্সট ক্লাসে যে বিষয়টা শিখবো, সেটা হচ্ছে যে ফাইবারের গিগকে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং করে ক্লায়েন্টকে রিচ করে তারপরেই ফাইবারে এসে অর্ডার নেওয়ার লাগে। সো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।